হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে না, এটা দণ্ডনীয় অপরাধ। আর পিওর ৮৬ নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো সরকারি প্রজাতন্ত্রের কোনো কর্মী তারা কোনো নির্বাচনে কোনো পক্ষ অবলম্বন করলে সেটা দণ্ডনীয় অপরাধ, তার জন্য তার শাস্তি হবে মিনিমাম ১ বছরের কারাদণ্ড, ম্যাক্সিমাম ৫ বছরের কারাদণ্ড। আলী রিয়াজ সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীকে ওই দণ্ডের মধ্যে ফেলা দিচ্ছে জোর করে। আমাদের এখানে নির্বাচন আছে ৩টা পক্ষ। আমরা সবসময় এমনি আমরা মানে সাদা চোখে বলি, একটা হলো বিএনপি নেতৃত্বাধীন জোট তারেক রহমানের নেতৃত্বে, আরেকটা হলো আপনার ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে, একটা হলো আপনার জামাতের জোট, হ্যাঁ, আরেকটা হলো ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের এই ৩টা পক্ষ ইলেকশন করতেছে। এই দেশের এই সমস্ত উপদেষ্টাদের কারো কথা শুনে আপনার কাছে মনে হবে না যে আমরা জাতীয় নির্বাচন করতেছি। তাদের কথাবার্তা, জীবন যৌবন সব তারা উৎসর্গ করে দিছে একটা হ্যাঁ ভোটের জন্য। গণভোটও না, হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট করতে হবে। এবং তারা বলতেছে যারা নাকি না ভোট দিবে তারা নাকি ফ্যাসিবাদের পক্ষের লোক। মানে কত সরলীকৃত ব্যাপার। যদি কেউ না ভাবলে যদি না ভোট দেন, আমি যদি না ভোট দেই আমাকে ভাবতে হবে আমি কিন্তু ফ্যাসিবাদের দোষর। এটা আলী রিয়াজ বলতে পারে? সে কে রে ভাই? এটা আমেরিকান নাগরিক। আপনি এখন গুগলে যে সার্চ দেন আলী রিয়াজ লেখা উঠবে আমেরিকান পলিটিশিয়ান, আমেরিকার পলিটিক্যাল সায়েন্টিস্ট উঠবে নাম, দেখেন আপনি ওটা। সে একজন শিক্ষক ইলিনয় ইউনিভার্সিটির। তাহলে সেটা আমেরিকার সিটিজেন, এবং আমেরিকার সিটিজেন হওয়ার সময় উনি শপথ করেছেন যে যখন নাকি অন্য কোনো দেশের সঙ্গে আমেরিকার স্বার্থে একটা দ্বন্দ্ব আসবে তখন তিনি আমেরিকার পক্ষ নেবেন। উনি তো তাই নিচ্ছেন। আমি কিন্তু আমেরিকার প্রেসক্রিপশনে আমাদের এগুলো খাওয়াচ্ছেন। দেখেন আজকে গতকালকে আপনার নির্বাচন কমিশনের একজন এক ভদ্রলোকের দাঁড়িয়ে কি মাসুদ জানি, মিস্টার মাসুদ, উনি বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে না, এটা দণ্ডনীয় অপরাধ। আর পিওর ৮৬ নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো সরকারি প্রজাতন্ত্রের কোনো কর্মী তারা কোনো নির্বাচনে কোনো পক্ষ অবলম্বন করলে সেটা দণ্ডনীয় অপরাধ, তার জন্য তার শাস্তি হবে মিনিমাম ১ বছরের কারাদণ্ড, ম্যাক্সিমাম ৫ বছরের কারাদণ্ড। আলী রিয়াজ সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীকে ওই দণ্ডের মধ্যে ফেলা দিচ্ছে জোর করে। প্রত্যেকটা অফিসে আপনার প্ল্যাকার্ড ঝুলতেছে, ওই আপনার লিফলেট দিচ্ছে, ওই লম্বা ব্যাংকে যাবেন, ব্যাংকে বড় বড় ব্যানার ঝুলতেছে, হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিন। তো ওই টাকাটা কোত্থেকে আসছে? এবং সিএসআর ফান্ড থেকে টাকা খরচ করা হচ্ছে। সিএসআর ফান্ড থেকে ব্যাংকে টাকা দিয়ে ব্যাংকে করতেছে। যারা যে সমস্ত ডিসি সাহেব নিজে বলতেছে, ডিসিকে বসায় রেখে, এবং ডিসি নিজেও বলতেছে হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে, ওই ডিসি তো শাস্তি হবে আইন অনুযায়ী তার মিনিমাম ১ বছর, মানে ১ বছরের কম নাই। যদি কেউ মামলা করে শাস্তি হবে সবার। যদি আইন বলে না, যদি বিচার করা হবে তাহলে বুঝবে আইন নেই দেশে। এই লোক করতেছে, সে আইন বুঝে, প্রচলিত আইন সে বুঝে করতেছে। যে লোক ভালো মতো প্রচলিত আইনই বুঝে না, সে আবার সংবিধান সংশোধন করার জন্য দায়িত্ব নিয়ে পড়ছে। তারা যে দায়িত্ব দিচ্ছে সেই লোকের তো মতলব খারাপ রে ভাই, তার তো মতলব খারাপই। যে তার দায়িত্বে বসাইছে তারও মতলব খারাপ। এগুলি কি হচ্ছে? তাদের তো বক্তব্য ছিল, বললাম তো আমি ইলেকশন কমিশনার আজকে বলছেন নিজে, আপনি দেখেন আজকে একালে কণ্ঠ পড়েন, দেখেন সে কি বলছে। এটা এখন আমি তো বলি যে ইলেকশন কমিশনারের মেরুদণ্ড দেখানোর একটা সুযোগ ছিল। তারা শুরুর দিনই বলতে পারতো যে এটা আপনি করতে পারেন না। এখন এসে বলতেছে, মাঝপথে এসে বলতেছে যে এটা করতে পারবেন না। বলতে উপদেষ্টারা করতে পারেন কিন্তু ওনারা করতে পারবেন না। আসলে যদি মাঝপথে এসে বললেও সেটাও কি আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন কিনা যে বলছে তো ইলেকশন কমিশন তো বলছে, কেন সর্বনাশ হয়ে গেছে, এখন বলবে কি? সময় বলবেন আপনি। আপনি যদি সময়টা অসময় বলেন তাহলে আমার লাভ কি? শুনেন, বিএনপি কিংবা জামাত ইসলাম এই দুই দলকে এদেশের তরুণ ভোটাররা সরকারে দেখে নাই। যাদের বয়স এখন ৩০ বছর, এরা কিন্তু ভোট দিতে পারে নাই। হ্যাঁ, এদের কেউ ভোট দিতে পারে নাই। এদের সংখ্যা মিনিমাম ৪.৫ কোটি ভোটারদের মধ্যে, যারা নাকি ৪.৫ কোটি লোক এই বছর প্রথমবার জীবনে ভোট দিবে। এরা বিএনপি এবং জামাতের রাজনৈতিক কর্মকাণ্ড সম্বন্ধে পরিচিত না। কারণ বিএনপি তো সর্বশেষ দেখছি ২০০৬ সালে, তাই না? তার মানে ২২ বছর আগে।
আর যার বয়স 30 বছর তখন তার বয়স 8 বছর, সে কি বুঝে? কিচ্ছু বুঝে না। আচ্ছা, তাহলে এরা এখন তারা আওয়ামী লীগকে দেখছে, হয়তো যারা আওয়ামী লীগকে অপছন্দ করে, দু একজন পছন্দও করতে পারে। আমি ধরলাম আওয়ামী লীগকে পছন্দ করার সংখ্যা ওই 4.5 কোটির মধ্যে 50 লাখ, আমি ধরে নিলাম, একটু বাড়াই ধরলাম। আচ্ছা, তাহলে আর হলো 4 কোটি। এই 4 কোটি ভোটার কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে একজনকে বেছে নিতে চায়। তারা এই দুইটাকে কখনো দেখে নাই ওইভাবে, সক্রিয়ভাবে দেখে নাই। এরা দেখছে কবে? 2024-এর 5ই আগস্টের পর থেকে। 24-এর 5ই আগস্টের পর থেকে এরা বিএনপি এবং জামাতকে ভালোভাবে বোঝার, দেখার চেষ্টা করছে এবং দেখতে পেয়েছে। এই 2024-এর 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত বিএনপি এবং জামাত এরা মাঠ পর্যায়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে সমস্ত কর্মকাণ্ড করেছে, যদি সেটা আপনি বিচার করেন, এটা বিচার করেই কিন্তু এই ইয়াং ভোটাররা ভোট দিবে। এদের আর কোনো লিগেসি নাই রে ভাই। যাকে দেখি নাই তাকে ভালোবাসি, এই ধরনের মানসিকতায় এরা আক্রান্ত না। আচ্ছা, এই দেখার মধ্যে দেখলে পরে বিএনপি খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই এদের কাছে। তারা দেখেছে, যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, ফুটপাতে এখনও চাঁদাবাজি হয়। ফুটপাতে যে দোকানদাররা বসে, জিজ্ঞাসা করে দেখেন তো দিনে কত দিতে হয়? 200 টাকার কমে একজনও নাই। আগে কত ছিল আওয়ামী লীগের? আগে এরকম ছিল 150-200 টাকায় ছিল, এখন বড় বাইরে 200 থেকে 300 হয়েছে। 200 to 300 এর মধ্যে ফ্ল্যাকচুয়েট করে। এই টাকাটা কোথায় যায়? কেউ না কেউ তো তুলে। কে তুলে? ছাত্রলীগ তুলে, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, এরা তুলে? এরা কেউ তুলে না। তাহলে ওইটাকে কে প্রতিস্থাপন করেছে? অন্য কেউ করেছে। কে করেছে? আমি ওরা আমাকে নাম বলতে চায় না, আমি আর জানতে চাই না, কিন্তু আমি তো ধারণা করতে পারি কে তুলছে। তো এখন যারা তুলছে তাদের প্রতি কি তাদের সিম্প্যাথি বাড়বে? বাড়বে না। আবার এর বিপরীতে জামাতের পক্ষ বলতেছে যে আমরা কিন্তু কোনো চাঁদাবাজি করবো না, হ্যান করবো না, বলতেছে তো ওরা এটা মিলিয়ে নিচ্ছে যে হ্যাঁ তাই তো, ওরা তো চাঁদাবাজি করতে আসে না। এখন আসে না বলে নির্বাচনের পরে আসবে না সেই গ্যারান্টি কিন্তু নাই। কিন্তু এখন তো আসে না রে ভাই। তো এইটা কিন্তু মানুষ মেলাবে ভাই। এবং এই কারণে আমি বলছি যে এখনো সময়, এখন আর সময় খুব বেশি একটা নাই। তারপরেও বিএনপির জন্য এখন যেমন ধরেন আপনার গণমামলা, একটা মামলা হত্যা প্রচেষ্টার মামলা, অমুকের পায়ের পাশ দিয়ে একটা গুলি গেছে, এই জন্য ওটা গুলিটা তো বুকেও তো যেতে পারতো, অতএব এটা হত্যা প্রচেষ্টা। এই জন্য ওখানে 222 জনের নামে মামলা। এই 222 জন কে কে? অবধারিতভাবে ওই এলাকায় আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সমর্থক অথবা এলাকার সম্পন্ন ধনাঢ্য ব্যক্তি, তাদের নাম দিয়ে ওরা ফোন করছে, ভাই টাকা দেন, আপনি নাম কেটে দিই। এগুলো ঘটনা ঘটছে, সব জায়গায় ঘটছে। এই সমস্ত মামলার বাদীকে দেখেন তো 90% ক্ষেত্রে হলো বিএনপি পোলাপান, হয় বিএনপি, নাহলে যুবদল, নাহলে ছাত্রদল, অথবা বিএনপির নামধারী। তো এই বিষয়গুলো কিন্তু এই ইয়াং জেনারেশনের মধ্যে, যেমন ধরেন যারা নাকি বিএনপি অনেক আগের থেকে করে, বয়স্ক লোক, আমাদের মতো বয়স্ক, তাদের মধ্যে কিন্তু নাকি লিগেছে। তারা মনে করে না জিয়ার দল, খালেদা জিয়ার দল আমরা করেছি একসময়, অতএব আমরা দেবো।